এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাব স্নানের মেলায়। তো আজকে আমরা সারাদিন কী কী করি সব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা আমাদের বাড়ির সামনেই আছি, ওই যে আসছে শাশুড়ি। তো আগাম তো এখন আমরা যাব, তো থাকো, দেখতে থাকো। এই যে এটাকেও নিয়ে যাচ্ছি তো আমরা বেরিয়ে পড়লাম, আমি, আমার ননদ আর আমার শাশুড়ি যাচ্ছি। তো আমার বর যাচ্ছে না, কারণ ও অফিসে আছে। অফিস থেকে এসে ও তারপর পরে যাবে বিকেলের দিকে। তো আমরা সিটি অটোতে করে চলে গেলাম। দেখো রাস্তায় কত ভিড়, আর এই যে টোটোগুলো দেখছো ওরা মানে রিটার্ন করছে। মানে সকাল থেকে তো স্নানের মেলায় প্রচুর ভিড় হয়, তো যেই মানুষগুলো গেছিলো ওরা এখন রিটার্ন করছে, আর আমরা এখন যাচ্ছি। আমাদের একটু লেটই হয়ে গেছে এবার যেতে যেতে। আর এটা আমার সেকেন্ড বার, মানে বিয়ের পর প্রথমবার গেছিলাম আগের বার, আর এটা হচ্ছে সেকেন্ড বার যাচ্ছি। আমবাড়ি স্নানের মেলা খুবই বিখ্যাত, প্রচুর ভিড় হয় এখানে, প্রচুর মানুষ আসে। কিন্তু এইবার ভোটের জন্য মেলা বসবে না, কিন্তু রাস্তায় যে দোকানপাটগুলো বসবে সেগুলোই। তো এইবার স্নানের মেলায় ভিড়টা অল্প একটু কম হবে। তো এখানে দেখো মানে আমাদের অর্ধেক রাস্তায় এসে নামিয়ে দিয়েছে। এরপরে নাকি মানে গাড়ি যেতে দেবে না, কোনো গাড়ি, সবাই এখান থেকে হেঁটেই যাচ্ছিলো। আর এখান থেকে নদীটা খুবই দূর ছিল, তো কি আর করা যাবে, গাড়ি যেতে দেবে না যেহেতু। তো আমরা এখানেই নেমে পড়বো, এখন হেঁটেই যেতে হবে। 2 চাকার গাড়িগুলো যেতে দিচ্ছিলো, মানে বাইক এগুলো সব, সাইকেল টাইকেল, কিন্তু সিটি অটো কোনোটা যেতে দিচ্ছিলো না, কারণ হয়তো ভিড়ের জন্যই। তো ওই পাশ থেকে আসছিলো গাড়িগুলো, এই পাশ থেকে আর যেতে দিচ্ছিলো না। তো আমরা এখানে নেমে পড়লাম। তো এখান থেকে আমরা হেঁটেই যাব পুরাটা। মেলা বসবে না, তাও দেখো কত মানুষ। আর আগেরবার আমি যে এসেছিলাম মানে পিঁপড়ার মতো মানুষ ছিল, এত মানুষ। কিন্তু এইবারও কম হয়নি কিছুই। দেখো রাস্তায় সব দোকানপাট বসেছে। বিয়ের আগে কোনোদিনও আমি আসিনি এই স্নানের মেলায়, বিয়ের পরই এসেছিলাম। বিয়ের পরে 2-3 মাস পরে স্নানের মেলা ছিল, তো সেইবার আমরা এসে স্নানও করেছিলাম। কিন্তু এইবার আমি বাড়ি থেকে স্নান করে এসেছি, আর স্নান করব না, কারণ আমার বড় যেহেতু নেই, ও স্নান করবে না, তো আমি করে কী করব। যাই হোক, তো আমি বাড়ি থেকে স্নান করে এসেছি, আমার শাশুড়ি স্নান করবে, আর লবণ জল বা কী একটা দিতে হয়, তো উনি সেটা দিয়ে পুজো করবে। আর এই নদীটার পাশেই আমার বরের ঠাম্মি বাড়ি আছে। আর এই যে ছেলেটাকে দেখছো, এটা হচ্ছে আমার কাকাতো দেওর, পুচকু দেওর। আর ও একটা টিকা লাগিয়েছিল, তো টিকাটা পুরো একদম মাথায় লেটে ঘেটে একদম শেষ, পুরো একদম লাল লাল লাগছে কপালটা। হ্যালো বলো। হ্যালো, হাই, হ্যালো, হ্যালো। তোমাদের পাতা আসছে, কি খাবো বলো? কি খাওয়াবা? ওই যে আরেকটা, কি খাওয়াবা বলো? কি না, খিচুড়ি খাওয়াবা না? ও খাবো, খাও। নিয়ে আসো বৌদির জন্য। জান এখন গেলেই হচ্ছে লাইনে দাঁড়িয়ে। হ্যাঁ, আমরা কি মেলায় যাবো? হ্যাঁ, নয়নদা আসুক তারপরে। হ্যাঁ, আমিও যাবো। তারপর আমার বর চলে আসলো, তারপর আমরা সবাই মিলে চলে গেলাম মেলায়। মেলা বলতে কি, কয়েকটা দোকানপাট বসছিল। এখানকার মেলা খুবই বড় করে হয়, কিন্তু এবার সেরকম কিছুই হয়নি। তো তারপর ছোটো ছোটো সব ভাই বোনদের ও জিনিস কিনে দিচ্ছিল সবাইকে। আমার যতগুলো ননদ দেওয়ার আছে সব পুচকু পুচকু, তাই সবার ওদের আবদার নয়নদার কাছে, যে নয়নদা আসলে এটা কিনে দাও, ওটা কিনে দাও। মেলা ও বাচ্চাদের সবগুলো সবাই কিনে দিচ্ছিল। দেখে নিশো স্লাইম কোনটা? তারপর আমাকেও কিনে দিল, অনেক কিছু কিনে দিয়েছে, কিন্তু সব ক্লিপ ওঠানো হয়নি। তো এই দেখো, এই কানেরগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে, খুব ভালো লাগে, মানে আপেল কানের তো বলে। তো এগুলো আমি নিয়েছি, আমার বর কিনে দিয়েছে। আর এখানে দেখো মাটির সাজ টাজ, মানে সব কিছু ছিল। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, রাত হয়ে গেছিলো অনেক। তখনও দেখো অনেক প্রচুর লোক ছিল তাও। তো তারপর আমরা সেখান থেকে চলে গেলাম বাড়ির দিকে। তোমাদের আমার ব্লগ কেমন লাগে অবশ্যই জানিও, আর অবশ্যই পাশে থেকো। তোমরা ছাড়া মানে আমি কিছুই না। তো আর কি কি ভুল ত্রুটি হয় আমার ভিডিওতে সেগুলোও বলো অবশ্যই, তাহলে আমি সেগুলো ঠিক করতে পারবো। তো এখানেই আমি শেষ করলাম আমার ব্লগটা। সবাই ভালো থেকো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো।